নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সের পক্ষ থেকে 3টি নোটিফিকেশন হয়ে গেছে। একটি হচ্ছে ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স, অন্যটি আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে ডাইরেক্ট টেকনোলজি এবং নিটের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের মধ্যে দিয়ে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, এই 3টি কোর্সের জন্য অ্যাডমিশন নোটিফিকেশন হয়ে গেছে। আজকে আপনারা আমাদের চ্যানেল প্রথম যদি দেখছেন তাহলে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। এই 3টি নোটিফিকেশন হয়ে গেছে। আমরা প্রথমেই হচ্ছে আজকে এই ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স, তার বিভিন্ন ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। 10+2 এর পরে যারা ফিশারিজ সায়েন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যত্ন করে ভিডিওটা দেখুন। 3 দিন লেটে প্রায় এই ভিডিওটা যাচ্ছে, কিন্তু ভিডিওটা দেখবেন। শুধু তাই নয়, এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ার করা হবে। তাই জন্য সরাসরি আপনারা আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। আমরা ভিডিও চলতে চলতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারও দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ার করতে পারবেন। তো চলুন আজকে আমরা ব্যাচেলর অফ এই ফিশারিজ সায়েন্স তার সম্বন্ধে নোটিফিকেশনে কি রয়েছে সেটা একবার পুরোটা দেখে নিন। ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স ডিগ্রি প্রোগ্রাম একাডেমিক সেশন 2025-26, এটি একটি 4 ইয়ার্সের প্রোগ্রাম। 4 ইয়ার্স অফ দ্য মেজর কোর্স এটা থাকছে। এটির জন্য ডিটেল যেটা পাওয়া যাচ্ছে https://www.wufsce.org, এটা ওদের ওয়েবসাইট। আমরা দেখছি টাইম টেবিলে যেটা দেওয়া হয়েছে 3rd সেপ্টেম্বর 2025 থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই কাজ চলবে। 15 সেপ্টেম্বর 2025 এর রাত্রি 11:59 পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। লাস্ট ডেট অফ সাবমিশন ফর্ম অ্যালং উইথ রেলিভেন্ট ডকুমেন্টস অনলাইন, যেটা লাস্ট ডেট সেটা ওই 15 সেপ্টেম্বর 2025 ওই বললাম রাত্রি 11:59 পর্যন্ত চলবে। মেরিট লিস্ট যেটি প্রকাশিত হবে সেটি প্রকাশিত হবে 19 সেপ্টেম্বর 2025। উল্লেখযোগ্য যে কোর্স ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স, এই কোর্সটি কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয় না। এটা 10+2 এর নাম্বারের ভিত্তিতেই হয়ে থাকে। সেই বিষয়ে আমরা পরবর্তীকালে আরো আসছি। ডেট অফ কাউন্সিলিং, এখানে কাউন্সিলিং প্রসিডিওর, ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন এগুলো এবং ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাস এগুলো পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এই যে ওয়েবসাইট যেটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে না, বলেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তারপর বলেছে নট লেস দেন 17 ইয়ার্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2025। তাহলে অ্যাডমিশন ইয়ারে 31 ডিসেম্বর অনুযায়ী 17 বছরের কম হওয়া চলবে না। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। এটি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলরাই কেবলমাত্র ভর্তি হতে পারবে, অন্য কেউ ভর্তি হতে পারবে না। The candidate must pass higher secondary 10+2 examination of the West Bengal Council of Higher Secondary Education or its equivalent examination in science stream from any recognized board council from any institution. The candidate must pass the higher secondary 10+2 or its equivalent examination with physics, chemistry and বায়োলজি অ্যান্ড ইংলিশ অ্যাজ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ হচ্ছে কম্পালসারি সাবজেক্ট থাকতে হচ্ছে। উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্ক ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। পাস বলতে বোথ থিওরি প্র্যাকটিক্যাল দুটোতে কিন্তু পাস থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট অবটেন 50% মার্কস or 40% marks in case of category candidate belonging to SC, ST, OBC, OBCB, PWD, এই সমস্ত রিজার্ভ ক্যাটাগরি যারা তাদের জন্য 40% ইন এগ্রিগেট এবং এখানে 50% হচ্ছে জেনারেল এর জন্য। দ্য অ্যাবভ 4 সাবজেক্টস টেকেন টুগেদার, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ এই চারটেকে নিয়ে কিন্তু এই নাম্বার দেখা হবে।
the selection of students for admission will be done as per merit list without any entrance examination. বলে দিলাম যে এটা কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয় না, 10+2 এর যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এটার মেরিট লিস্ট তৈরি হবে। টোটাল সিটটা আমরা একবার দেখে নিই। অ্যাডমিশনের জন্য টোটাল সিট রয়েছে আমাদের যে ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্সের যে কোর্সের সিট টোটাল সিট হচ্ছে 54। এর মধ্যে 11 মানে 20% আছে আইকারে কোঠা, আইকার থেকে হচ্ছে 11টা সিট এখানে রিজার্ভ আছে। এই আইকারের ক্যান্ডিডেট যারা, আইকার নমিনেটেড যারা আসবে তারা কিন্তু তাদেরকে যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে এমন কিন্তু মানে নেই, অর্থাৎ আদার দেন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল এই আইকারে কোটাতে ভর্তি হবে। ইউনিভার্সিটির সিট হচ্ছে 43, নিজস্ব এটা অ্যাডমিশন করাতে পারছে। এর মধ্যে আনরিজার্ভে রয়েছে 20, এসসি ক্যান্ডিডেট তাদের রয়েছে 22% রিজার্ভেশন দিয়ে সেখানে এসছে 9, 6% রিজার্ভেশন রয়েছে এসটি 3 এবং ওবিসি মোর ব্যাকওয়ার্ড ওবিসি এ 10% তাদের জন্য 4, আর ব্যাকওয়ার্ড হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি 7% রিজার্ভেশন 3টি সিট রয়েছে, আর রয়েছে ইডব্লিউএস এর 10% রিজার্ভ 4টি সিট রয়েছে। এই টোটাল ইউনিভার্সিটির 43টি যে সিট রয়েছে এই 43টি সিটে অ্যাডমিশন প্রসেস করবে উইথ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট। এরপর বলা হয়েছে জিটিএ এর জন্য একটা সিট and PW seat at the rate of 5% যেটা 0-2 আছে উইল বি অন হরাইজন্টাল বেসিস। হরাইজন্টাল বেসিস মানে হচ্ছে যে ক্যাটাগরির পিডব্লিউডি ক্যান্ডিডেট হবে সেই ক্যাটাগরি থেকে কিন্তু সিট চলে যাবে। থ্রু অল ইন্ডিয়া সিইউটি র্যাঙ্ক যেটা আইকার ইউজি 2025 এক্সামিনেশন যেটা দিয়েছিল সেটা আসছে কোথা থেকে না, সেটা আসবে আইকারের 20% সিট যেটা রিজার্ভ হবে মানে অ্যাডমিশন হবে 11টা সিট, সেই 11 সিটটা আসবে সিইউটি র্যাঙ্ক দিয়ে বা আইকার ইউজি নমিনেটেড ক্যান্ডিডেট হিসেবে আসবে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই যে ওয়েবসাইটে ক্লিক করার পরে এই পেজটা খুলে গেলে এইখানে ক্লিক করলেই কিন্তু এই যে ক্লিক হেয়ার টু ফিল এটা যেই ক্লিক করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু সাইটটা ওপেন হয়ে যাবে। অন্যদিকে প্রসপেক্টাস দেখার জন্য ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করলে হবে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ক্যান মেক দ্য পেমেন্ট অনলাইন নন রিফান্ডেবল ₹1500 or the 1500 for general OBC category A, OBC category B, EWS and 1200 টাকা হচ্ছে ফর রিজার্ভ ক্যাটাগরি এসটি, এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের হচ্ছে 1200। এই পেমেন্ট অনলাইনে করা যাবে, অনলাইনে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করা যাবে। যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করবেন, ইউপিআই দিয়ে পেমেন্ট করার আগে আপনি আপনার ইউপিআই আইডিটাকে লিখে রাখবেন, কারণ ইউপিআই আইডিটা লাগবে। ইউপিআই আইডিটা পুট করার পরে ওখানে যখন আপনি ইয়েস করবেন তখন আপনার মোবাইলে পে বলে চলে আসবে, বটনটা জেনারেট হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে, সেই পেতে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার স্ক্রিনও দেখাবে যে পেমেন্ট হয়ে গেছে। ক্যান্ডিডেট মাস্ট অলসো আপলোড ফলোইং স্ক্যান কপি কালার, অর্থাৎ অরিজিনাল থেকে স্ক্যান করবেন তাহলে কালারই হবে, অফ দেয়ার অরিজিনাল ডকুমেন্ট জেপিজি বা জেপেগ ফরম্যাটে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড আনলেস রিকোয়ার্ড ডকুমেন্টস আর আপলোডেড। অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন বা বার্থ সার্টিফিকেট সেটা ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য এটাকে আপলোড করতে হবে। এখানে মার্কশিট অফ সেকেন্ডারি ক্লাস 10 এর সেটাকে আপলোড করতে হবে। এখানে আপলোড করতে হবে মার্কশিট অফ ক্লাস 10+2, তারপর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট A1 বা A2 অর B, যেমন করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে ছিল সেইভাবে। আশা করছি যে আপনারা 31 ডিসেম্বর 2024 এর পরেই আপনাদের এই প্রোফর্মা সম্বলিত যে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে তাদের ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে রেখেছেন। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের সময় আমরা দেখলাম যখন কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে তখনও অনেকে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করেনি। তো এটা ঠিক না, প্রতি বছরই প্রত্যেকটা এতে বলা হয় 31 ডিসেম্বর 2024 এর পরেই এবছরের এন্ট্রান্স যেটা তার জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আগেই সংগ্রহ করে রাখা উচিত ছিল। যারা করেননি তারা এর মধ্যে ব্যবস্থা করে আপলোড করতে হবে যেহেতু ফর্ম ফিল আপের সময়। এখানে এই যে বলা যে গাইডলাইন দেওয়া আছে যেমন করে A1, A2 আর B, এটা আপনারা জানেন বা আমি একবার বলেই দিই। A1 হচ্ছে যে গত বছর বা আগের বছরে যারা পাস করেছে তাদের জন্য A1 ফরম্যাট। A2 ফরম্যাট 2025 এ যারা 10+2 পাস করেছে তাদের জন্য স্কুলের হেডমাস্টার দেবেন বা প্রিন্সিপাল দেবেন, কিন্তু স্কুলে যদি হেডমাস্টার প্রিন্সিপাল না থাকে টিচার ইনচার্জ কিন্তু A2 ফরম্যাটে সই করলে সেটা অ্যাকসেপ্টেড হবে না।
এছাড়াও সাইনিং অথরিটি একদম ডিএম এডিএম থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার যে কোনো এসপি ডিএসপি অ্যাডিশনাল এসপি এরা সই করতে পারবে। আর করতে পারবে এই ফরম্যাটগুলোতে, যেমন A1 আর B ফরম্যাট বলছি আমি, এরা সই করতে পারবে। এগুলোতে এখানে ভিডিও পর্যন্ত সই করানো যাবে, কিন্তু কোনো যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে কিন্তু সই করালে হবে না, অর্থাৎ এমএলএ এমপি বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যারা রয়েছেন তাদের কাছ থেকে সার্টিফিকেট নিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। সুতরাং A1 আর B ফরম্যাটে সাইনিং অথরিটি বললাম, আর A2 ফরম্যাটে সাইনিং অথরিটি অনলি হেডমাস্টার বা প্রিন্সিপাল, টিচার ইনচার্জ কিন্তু করতে পারবেন না বা তিনি সাইনিং অথরিটি নন। যদি A2 ফরম্যাটের অর্থাৎ কোনো স্কুলে দেখা গেল সেখানে টিচার ইনচার্জ আছেন, তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি A1 ফরম্যাট করতে পারেন। আবার A1 বা B ফরম্যাট এই সাইনিং অথরিটি যাদের বললাম তারা কিন্তু এই ফরম্যাটে সাইন করতে চান না, তারা তখন বলেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেখানে যান। বাট ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি প্রসেস করতে গেলে কমপক্ষে 15-20 দিন টাইম লেগে যাবে। সুতরাং আপনাকে পুলিশ কমিশনারের যে কেউ এসপি, অ্যাডিশনাল এসপি বা পুলিশ কমিশনার কোনো অফিসার তাদেরকে দিয়ে হচ্ছে আপনারা কিন্তু এই A1 বা B ফরম্যাট নিয়ে গিয়ে রিকোয়েস্ট করে সাইন করিয়ে নিতে পারেন, যদি কেউ না করিয়ে থাকেন এখনো পর্যন্ত। এই বিষয়ে আপনাদের কোনো জানার কিছু থাকলে অবশ্যই আমাকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি ইমিডিয়েট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বলছে ক্লিক হিয়ার কি করতে, পারফরমার জন্য তা লাগবে না, প্রত্যেকের জন্য 3টে ডকুমেন্ট লাগবে না, কিন্তু মানে 3টে ডোমিসাইল ফরম্যাট লাগবে না, এক একজনের জন্য এক এক যার যেমন। বি ফরম্যাট মানে 10+2 এর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করেছে বাট তাদের মা বাবা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা, তাদের হচ্ছে বি ফরম্যাট। তো বি ফরম্যাট যদি সংগ্রহ না করা যায় সেক্ষেত্রে মা বাবার একটা করে অরিজিনাল ডকুমেন্ট, যেমন হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, এই ধরনের যে কোনো 2টো ডকুমেন্ট অরিজিনাল নিয়ে গিয়ে সেখানে শো করতে হবে। সেখানে শো করলে সেটা জাস্টিফাই করবে যে হ্যাঁ তারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। অর্থাৎ বি ফরম্যাটের ক্ষেত্রে অনেকটাই বাঁচোয়া আছে, বাট A1 ফরম্যাট যেটা হবে সেইটার জন্য কিন্তু আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতেই হবে। ডোমিসাইল সার্টিফিকেট অবটেইন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল, এই যে বললাম ই ডিস্ট্রিক্ট পোর্টাল, https://eddistrict.wb.gov.in/PACE, এই সাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বাট সেই অ্যাপ্লাই করার সময় আর নেই। আর SC ST OBC AB যারা রয়েছে নন ক্রিমিলিয়ারের EWS PWD সার্টিফিকেট যা আছে সেগুলো হচ্ছে আপলোড করতে হবে। লেটেস্ট NCL সার্টিফিকেট আর OBC AB ক্যাটাগরি ক্যান্ডিডেট wherever applicable সেটা কিন্তু দিতে হবে, অর্থাৎ যারা রিভ্যালিডেশন হলো বা রি ইস্যু হলো তাদেরগুলো সেটাও কিন্তু আপলোড করতে হবে। আধার কার্ড হচ্ছে ক্যান্ডিডেটে আপলোড করতে হবে। এই হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সের পক্ষ থেকে যে নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং অনেকগুলি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের প্রত্যেককে আজকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।